নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবন যুদ্ধে কেন এত সংগ্রাম করতে হয়। আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি বড় হয়ে যেতে পারে, ধৈর্য ধরে দেখুন। আরেকটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন। যাই হোক, কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। আলোচনার বিষয়বস্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবন যুদ্ধ চালাতে কেন এত সংগ্রাম করতে হয়। বৃশ্চিক রাশিটি হচ্ছে একটি মঙ্গলের রাশি এবং এই রাশির সিম্বল হচ্ছে কীট জাতীয় একটি পোকা, আমরা যাকে চলিত ভাষায় বিছা বলে থাকি। এর ফুল যদি ফোটায় আমাদের গায়ে খুব জ্বালা যন্ত্রণা কষ্ট হয়। এর ফুলে এতটাই বিষাক্ত থাকে। সেই সিম্বলটি হচ্ছে ওই কীট জাতীয় পোকা বা বিছা। এই রাশিটি হচ্ছে একটি তম গুণের রাশি, তামসিক রাশি। সাত্ত্বিক, রাজসিক, তামসিক তিনটি গুণের মানুষ হয়। সেই তামসিক রাশিটি হচ্ছে এই বৃশ্চিক রাশিটি। তার আগেই বললাম এই রাশিটি মঙ্গলের রাশি এবং এই রাশিতেও তিনটি নক্ষত্রকে বসানো থাকে। একটি বিশাখা নক্ষত্র, দ্বিতীয়টি অনুরাধা, তৃতীয়টি জ্যেষ্ঠা নক্ষত্র। বিশাখা নক্ষত্রটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় দেবাড়িগণ, রাক্ষসগণ। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হয় সেই অনুরাধা নক্ষত্রটি হচ্ছে শনি নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের গণ হয় দেবগণ। আর জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম হয় সেই জ্যেষ্ঠা নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র। এই নক্ষত্রে যাদের জন্ম হয় তারা হয় দেবাড়িগণ বা রাক্ষসগণ। তাহলে দেখেন, এই রাশির ভিতরে একটি মাত্র দেবগণ আর দুটো হচ্ছে রাক্ষসগণ বা দেবাড়িগণের মানুষ জন্মগ্রহণ করে। তাহলে দেবাড়িগণের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য কি? দেব নর এবং রাক্ষস দেবাড়ি। এই দেবাড়িগণের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য এখানে যদি তুলে ধরা যায় তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু খানিকটা আপনাদের দু এক লাইন বলবো। এই দেবাড়িগণের মানুষদের এদের মানসিকতা, নিজে পায়ে প্রতিষ্ঠিত হব, সমাজের একজন তৈরি হব, এবং এরা কারোর সহযোগিতা নিতে চায় না। এক কথায় নিজে পায়ে দাঁড়াতে চায়। এবং এই যে বর্তমান আমরা কলিতে বাস করছি, সেই বর্তমান যুগে এই দেবাড়িগণের মানুষ না হলে জীবন যুদ্ধ চালাতে খুবই কষ্ট হয়।
কিন্তু এই দেবাড়িগণের মানুষদের ভিতরে থাকে যথেষ্ট পরিমাণে কামনা, বাসনা, ভোগ, বিলাসিতার আকর্ষণ, যথেষ্ট পরিমাণে চাহিদা থাকে। এবং সেই ভোগ, বিলাসিতা, কামনা, বাসনা যখন এদের পূরণ না হয় তখনই কিন্তু এদের সমস্যার কারণ ঘটায়। তাহলে এই বৃশ্চিক রাশির মানুষদের, বৃশ্চিক লগ্নের মানুষদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে এরা দেওয়ারিগণের মানুষ। এবং এই রাশিটির কিন্তু একটু অহমিকায় পূর্ণ রাশি, এদের অহংকার একটা ভাব থাকে। বৃশ্চিক রাশির মানুষেরা অন্য রাশির মানুষের কাছে কিন্তু অপ্রিয়, মানে খুব একটা পছন্দ করতে চায় না এই বৃশ্চিক রাশির মানুষদের। এরা খুব জেদি প্রকৃতির মানুষ হয়। এরা যদি কোনো কিছু জেদ করে, সেই জেদকে মানে এরা এতটাই ধরে নেয়, সেই জেদ, সেখান থেকে তাদেরকে জেদ ভাঙানো খুব কষ্ট হয়ে যায়। এদের মানসিকতা এতটাই জেদি প্রকৃতির। এরা কারো প্রতি যদি কোনো রেগে যায় বা রাগ করে, সেই রেগে যাওয়ার ভাবটা কিন্তু খুবই মানে কি বলবো, আঘাত নিয়ে আসে সেই রাগের ভিতরে। অপরকে এরা যখন রেগে যাবে অন্যের প্রতি, সেই রেগে যাওয়ার ভাবমূর্তি এদের মধ্যে কিন্তু মানে কঠিনতম দেখায়। এবং সেই আঘাত সহ্য করার মতো পরিস্থিতি থাকে না অপরজনের। কারণ এই রাশির সিম্বল দেখেই বুঝতে পারছেন যে কি একটা বিছা জাতীয় কীট। এদের হুল গায়ে ফুটলে যে বিষাক্ত যে যন্ত্রণা হয়, এদের কথাবার্তা, এদের সেই মানে তাদের যখন আক্রোশ তৈরি হয়, এদের ভিতরে যখন ক্রোধ তৈরি হয়, সেই বিষাক্তর মতো অপরকে মানে অপরের কাছে সেই বিষাক্ত মনে হবে, যেন হুল ফোটানোর মতো বিষাক্ত। কিন্তু এদের মধ্যেও আছে যথেষ্ট পরিমাণে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম। এবং এদের মধ্যেও অধিক মাত্রায় দেখা যায় কামনা বাসনা, ভোগ বিলাসিতা। অন্য 5টা রাশির থেকে এই রাশির মানুষদের আমি বলবো এদের ভিতরে কামনা বাসনা, ভোগের যে তাড়না, এদের কিন্তু তাড়িয়ে বেড়ায়। যখন এরা এই বিষয়গুলো না পায়, তখন এদের ভিতরে যে আক্রোশ, যে ক্রোধ তৈরি হয়, সেটাকে তারা কিন্তু কন্ট্রোল করতে তাদের খুবই কষ্ট হয়। এবং সেই ক্রোধ, সেই মানে কন্ট্রোল করার আবার মনের ভিতরেই কিন্তু তারা বিলীনও করতে পারে। এদের অতিরিক্ত চাহিদা, এই অতিরিক্ত চাহিদার দরুন চাওয়া পাওয়ার একটা মাপ হয়তো এরা ভুলেই যায় যে আমার যোগ্যতা কি, আমার সেই যোগ্যতা অনুযায়ী আমার চাওয়া উচিত, আমার পাওয়া উচিত, কিন্তু তারা সেটা মনে করে না। এখান থেকেই হচ্ছে দুঃখের কারণ বৃশ্চিক রাশির মানুষদের। এরা ধ্বংসকারক একটি রাশি, এরা সৃষ্টিকারক রাশি নয়, এরা ধ্বংসকারক রাশি। মানে ধ্বংসকারক কি, মানে একটা জিনিস দিয়ে আপনাদের বোঝাই, হয়তো একটা কিছু কাজ করছে, কোনো কাউকে দিয়ে একটা কাজ করাচ্ছে, সেই কাজটা যদি না পছন্দ হয় তার, সেই কাজটাকে তারা কিন্তু ধ্বংস করে দেবে। আবার পুনরায় তাকে দিয়েই তৈরি করাবে, কিন্তু সেই কাজ তার পছন্দ না হলে সেই কাজটাকে তারা নষ্ট করে দেবে। ধরেন এমনও দেখেছি আমি যে আপনি বাড়ি তৈরি করছেন, বাড়ি করতে গিয়ে কোন একটা জায়গায় মিস্ত্রি ভুল করে গেছে, সেটাকে সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করার পরামর্শ দেয়। মানে সেই ধরনের ধ্বংসাত্মক মনোভাব এদের মধ্যে কাজ করে।
বৃশ্চিক রাশির মানুষদের প্রেম, এরা মানে যখন প্রেম করে নিষ্ঠার সঙ্গে প্রেম করে এবং অন্তর দিয়ে অপরকে ভালোবাসে, সেখানেও তারা দুঃখ পায়, যন্ত্রণা পায়। এদের বিবাহিত জীবনও 80% বলবো 80% অসুখী হয়। এই বৃশ্চিক রাশির মানুষেরা বিবাহিত জীবন এদের খুব একটা সুখের হয় না। জীবন সংগ্রামে এদের যথেষ্ট সংগ্রাম করতে হয়। সেই সংগ্রাম করতে হয় এর কারণ হচ্ছে রাশিটি যদি পীড়িত হয়ে যায় এবং মঙ্গল গ্রহটি যদি পীড়িত হয়ে যায়, শুক্র রাহু যদি পীড়িত হয়ে যায়, দেখেন রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে যদি দোষযুক্ত হয়ে যায়, তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে কি আমাদের পরিশ্রম করার ক্ষমতা, আমাদের এনার্জি, আমি যে শ্রম করছি সেই শ্রমের থেকে যেন ক্লান্ত না হই, সেই জায়গাটা কিন্তু ষষ্ঠপতি যে গ্রহটি হয় সেই কিন্তু দেখে। সেই মঙ্গল যদি দোষযুক্ত হয় তাহলে কিন্তু আপনার কি পরিশ্রম করার মানসিকতা থাকবে? আপনি হেরে যাবেন জীবন যুদ্ধে, সংগ্রাম করতে হবে। শুক্র দেখেন আপনাদের সপ্তমপতি, দ্বাদশপতি। সপ্তম ভাব হচ্ছে কি আপনার স্ত্রী, আপনার ওয়াইফ বা আপনার স্বামী, কিন্তু আবার দ্বাদশপতি ব্যয়পতি, তারও তো অশুভ ফল আপনাকে ভোগ করতে হবে। যদি শুক্র যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে কি হয়? দ্বাদশ আপনার কি শয্যা সুখ, আপনার ব্যয়, আপনার বিবাহিত জীবনের দাম্পত্য সুখ নষ্ট করে দেয়। এবং এই শুক্র যদি দোষযুক্ত হয়ে যায়, আপনার কামনা বাসনা ভালোবাসা প্রেম সব অকেজ হয়ে যাবে। আপনার ভিতরে যে কামনা বাসনা ভোগ বিলাসিতা আপনি কিছুই পূরণ করতে পারবেন না যদি শুক্র পীড়িত হয়ে যায়। অষ্টমপতি এবং একাদশপতি আপনাদের আয়ের প্রতি অর্থকারক একটি গ্রহ আপনাদের বুধ। একাদশপতি তো আয়ের ভালো বিষয়, সেটি সাকসেস সফলতার, কিন্তু অষ্টমপতি তারও তো অশুভত্ব আপনাকে মেনে নিতে হবে। তাহলে বুধ যদি পীড়িত হয়ে যায় তাহলে আপনার কি হবে? একাদশ আপনার আয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দেবে এবং অষ্টম আমাদের নিধন, সেই অষ্টমের অশুভত্বও আপনাকে ভোগ করতে হবে, অর্থকষ্টে আপনাকে ভোগ করতে হবে, জীবন সংগ্রামে আপনাকে দুঃখ পোহাতে হবে। আপনার হাতে যদি অর্থই না আসে, আপনার চাহিদা আপনার কিভাবে পূরণ করবেন? বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি, পঞ্চমপতি। দ্বিতীয় হচ্ছে মারক, কিন্তু পঞ্চমের ঘর তো ভালো ঘর। পঞ্চম হচ্ছে আপনার প্রতিভা, আপনার প্রেম। সেই পঞ্চমপতি যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে কি আপনার ভিতরে প্রেম ভালোবাসা নষ্ট করে দেবে এই গ্রহটি। তাহলে মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, রবি হচ্ছে আপনাদের কর্ম অধিপতি। আপনি যে কর্ম করবেন সেই কর্মের থেকেও অর্থ আসবে আপনার হাতে, সেখান থেকে আপনার চাহিদা, আপনার কামনা বাসনা ভোগ বিলাসিতা, আপনার চাহিদা পূরণ হবে। সেই কর্মের স্থান, কর্ম অধিপতি রবি সে যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে কি আপনার কর্ম শুভ হবে? কর্মের থেকে আশানুরূপ ফল পাবেন? কখনোই নয়। তাহলে মঙ্গল, শুক্র, রবি, বুধ, বৃহস্পতি যদি দোষযুক্ত হয়ে যায়, দু একটি গ্রহ যদি এর মধ্যে দোষযুক্ত হয়ে যায়, আপনার জীবন সংগ্রামে কঠিন লড়াই করতে হবে।
আবার দেখেন শনি আপনাদের চতুর্থপতি, তৃতীয়পতি, আপনার সুখের অধিপতি, আপনার সুখ শান্তি যে বিষয়টি কন্ট্রোল করবে সে হচ্ছে আপনার শনি গ্রহ। সেই শনিও যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে আপনার সুখ শান্তি সব শেষ। আপনার জীবনে শুধু হতাশ, দুর্দশা, অর্থকষ্ট, ডিপ্রেশন চলতেই থাকবে। তাই মঙ্গল, শুক্র, রবি, বুধ, বৃহস্পতি, শনি এই কয়েকটি গ্রহের মধ্যে যদি দু একটি গ্রহ যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে আপনার জীবন সংগ্রাম, জীবনে চলার পথে প্রচণ্ড সংঘর্ষ করতে হবে এবং প্রচণ্ড সংগ্রাম করে আপনাকে বাঁচতে হবে। এই হচ্ছে মূল বিষয়। এমনিতেই বৃশ্চিক রাশির মানুষদের ভিতরে প্রচণ্ড চাওয়া পাওয়া, কামনা বাসনা অতিরিক্ত মাত্রায়, তাহলে আবার গ্রহের অবস্থানও ঠিকঠাক নয়, তাহলে আপনার কি জীবন সংগ্রাম কি সুষ্ঠুভাবে চালাতে পারবেন? এটাই আপনাদের কাছে বলার। আপনি কেন পারছেন না সেটা তো খোঁজার চেষ্টা করছেন না, কোথায় সমস্যা লুকিয়ে আছে। আর পাঁচজনের হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমিও তো চেষ্টা করছি, আমার কি চোখ, কান, নাক, মুখ একটা কি ভগবান দেয়নি? অন্যের থেকে কি একটা কম আছে? তাহলে আমার কেন এই অবস্থা হচ্ছে? এই প্রশ্ন নিজেকে করেন না, তাহলেই তো সব উত্তর পেয়ে যাবেন। কোথাও না কোথাও ভাগ্যের খেলা চলছে, গ্রহের অশুভত্ব চলছে, জন্মকুণ্ডলীর ভিতরে গ্রহের যে অবস্থান সঠিক জায়গায় হয়তো নেই, তার দরুন আমার এই অবস্থা। তাই বৃশ্চিক রাশির, বৃশ্চিক লগ্নের মানুষদের যে কটি গ্রহের ব্যাখ্যা দিলাম, সেই গ্রহের কয়েকটি গ্রহ যদি দোষযুক্ত হয়ে যায় তাহলে জীবন সংগ্রাম, কঠিন লড়াই করতে হবে এবং লড়াই করেও কিছুই করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি রিপেয়ার করছেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার বলার। তাই হতাশ হবেন না, ঘাবড়াবেন না। শাস্ত্র আছে, শাস্ত্র অনুযায়ী আপনি ঠিকঠাক মতো সেই জায়গাটাকে ঠিক করে নেন। যাদের সমস্যা চলছে ভালো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে সেই জায়গাগুলো ঠিক করেন না, দেখেন না। আর পাঁচজনের মতো আপনিও দাঁড়িয়ে গেছেন, জীবন সংগ্রামে এতটা কঠিন লড়াই আর করতে হচ্ছে না, অনায়াসেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন। কেন বসে আছেন? কেন হতাশ হচ্ছেন? রোগ নিয়ে কেন বসে আছেন? রোগ হলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে, মেডিসিন আমাদের গ্রহণ করতে হবে, তবেই না সুস্থ থাকবো। আজকের মতো বিদায় নেব। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে। আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে অনলাইন সিস্টেমে দেখার ব্যবস্থা আছে, আপনারা দেখাতে পারেন ঘরে বসেই। প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। নমস্কার।